তো গ্রামে আসলে চেষ্টা করি সকাল সকাল ঘুম থেকে ওঠার। আমি যেহেতু একজন কৃষকের সন্তান, গর্ব করে বলি আমার বাপ কৃষক ছিল, আমিও একজন কৃষকের সন্তান। আমার বাড়ি গ্রামে, কাজের সুবিধাতে ঢাকাতে থাকা হয়। গ্রামে যখন আসি কাজগুলা করি, কাজে নিজেকে জড়িত রাখি। আমাদের নিজস্ব কিছু কাজ আছে, এগুলা বাড়িতে যখন আসি আমি নিজেই করি। ঠিক আছে, শুভ সকাল, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। এখন সময় সকাল 11:15, বাট আজকের ওয়েদার অনেক বেশি ঠান্ডা এবং কুয়াশাচ্ছন্ন। এই যে আমি দেখাই, এখন পর্যন্ত রোদ ওঠে নাই, আকাশে কোনো রোদ নাই। আর এই যে আমার এই পাশে হচ্ছে সরিষা। আপনারা এর আগের ভিডিওতে দেখছেন এই সরিষাগুলো অনেক ছোট ছিল, ছোট ছোট চারা ছিল, বাট আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে। এই পাশের সরিষাটাও বড় হয়ে গেছে এবং আমরা একটু সামনের দিকে আগাবো। আমার আলু ক্ষেত দেখছিলেন আপনারা? আগের ভিডিওতে ছোট ছোট ছিল, যখন একবারে লাগানো থেকে শুরু করে কিন্তু আমরা সমস্ত ভিডিও আপনাদের দিয়েছি। এই যে আমার আলু ক্ষেত, গাছ বড় হয়েছে, এটাতে ওষুধ দেওয়া হয়েছে, কীটনাশক দেওয়া হয়েছে। এই যে ওয়াও, বড় হয়েছে। ওই পাশের গাছগুলো এখনো হয় নাই। মানিক ভাই, কি খবর টবর? ভালোই আছেন? আপনার ফেসবুক আইডি আছে? কন কি ফেসবুকও চালান? ঠিক আছে ঠিক আছে। এই যে ধনিয়া পাতাগুলো বড় হয়েছে, এটা আমাদের জমির আর কি। এই যে এই ধনিয়া পাতা তো ওষুধ দিছে, এটা টমেটো গাছ, এগুলো ধনিয়া পাতা এই নিজেদের খাওয়ার জন্য আর কি, নিজেদের খোরাক যতটুকু লাগে। এই যে টমেটো গাছ, ওই এই যে ধনিয়া পাতা, মূলা, শীতকালীন অন্যতম একটা সবজি মূলা বড় হয়েছে, কই হয় নাই তো। এই যে ছোট ছোট দেখা যাচ্ছে, মোটামুটি ভারী আর কি, এই নিজেদের খাওয়ার লাইগা। এটা পরে ওই যে ধনিয়া পাতা আর এই সরিষাগুলো এখানে মোটামুটি লাগানো হয়েছে। আলু হয় না দেখে এখানে লাগাইছি। আর এই পাশটাতে তো এই যে আলু। এই যে এই মানিক ভাই, এটা কি ফুলকপি? মাশাআল্লাহ, এটা কি আপনার? সুরজ ভাই আপনি লাগাইছেন না? এই ফুলকপি গাছ কিছুদিন পরে ভিডিও দিব আপনাদের। এই ফুলকপির গাছগুলা ফলগুলা উঠবো যখন, খুব সুন্দরভাবে গাছ যখন উঠবো তখন আপনাদের ভিডিও দিব না। আর এই যে করলা চাষ, ওই যে মানিক ভাই, সবাই কাজ করতেছে। ওই যে ওই পাশে ওষুধ দিতেছে জমিতে। এই যে লাউ গাছ, এই যে আমার গ্রাম, এটা আমাদের মসজিদ, এখানে আমরা নামাজ পড়ি, আমাদের সমাজের মসজিদ আর কি, যাই হোক। আর ওই যে সরিষা গাছ কিন্তু বড় হয়েছে। এই যে এই পাশটাতে সরিষার গাছ মোটামুটি ভালোই বড় হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে বিষয়। পাশটাতে আলু, যে আলুগুলো লাগাইছে ওঠে না এখনো, ছোট ছোট, এগুলো পুরো সবুজ হয়ে যাবে। 15 থেকে 20 দিন ওয়েট করেন, এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন একেবারে সবুজ হয়ে যাবে, পুরো গ্রিন। আমি দেখাবো কিছু। আমি যেহেতু একজন কৃষকের সন্তান, গর্ব করে বলি আমার বাপ কৃষক ছিল, আমিও একজন কৃষকের সন্তান। আমার বাড়ি গ্রামে, কাজের সুবিধাতে ঢাকাতে থাকা হয়। গ্রামে যখন আসি কাজগুলা করি, কাজে নিজেকে জড়িত রাখি। আমাদের নিজস্ব কিছু কাজ আছে, এগুলা বাড়িতে যখন আসি আমি নিজেই করি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমি একজন কৃষকের সন্তান, যখনই গ্রামে চলে আসি গ্রামীণ কাজে নিজেকে বিলীন করে দিতে পারি বা ভালো লাগে। আলু খেতে ওষুধ দিতে আসি, আপনারা দেখেন। ওয়াও, সময় পাই না, ঢাকা থাকি, সময় পাই না। সময় পাইলে গ্রামে চলে আসি। আর গ্রামে যখন আসি আসলে এরকম দৃশ্য দেখলে মন চায় কাজ করতে। আগে তো এই কাজগুলো করতাম নিজেরাই, বাট এখন করা হয় না, বাট দেখলে লোভ লাগে। এই আলু রোপণে অনেক পরিশ্রম। তাও মুন্সিগঞ্জের আলু চাষিরা কিন্তু দাম পায় না। শুধু মুন্সিগঞ্জের না, আলু চাষ বিভিন্ন ডিস্ট্রিক্টে হয়, বাট মুন্সিগঞ্জের ঐতিহ্য সবসময় এই ধারাবাহিকতা থাকে। বাট মুন্সিগঞ্জের যে আলু চাষিরা সবসময় এই আলু চাষ করে থাকে, কিন্তু দাম পায় না। ন্যায্য দাম যদি পাইতো, আলুর যে ফলন বা আলুর চাষের যেই ইন্সপায়ার, মুন্সিগঞ্জের মানুষরা আরও বেশি আলু চাষ হইতো। বিদেশে সুন্দর রপ্তানির সিস্টেম থাকলে, আলুর দাম যদি বেশি থাকতো, তাহলে খুব সুন্দরভাবে তারা রোপণ করতে পারতো। আলু রোপণে যেই পরিমাণ খরচ,
এই যে জমিটা দেখতে পাচ্ছেন, এই জমিটা প্রথমে তৈরি করা হয়, এটা ধান ছিল, ধান কাটা হয়, ধানের পরে ক্ষেতটাকে টিলার দিয়ে চাষাবাদ করতে হয়, চাষাবাদ করার পরে আলু রোপণ করতে হয়, নিড়ানি দেওয়া লাগে, পরে যে কীটনাশক দেওয়া লাগে, এভাবে অনেক খরচ, অনেক পরিশ্রম, তারপরেও আলু চাষিরা ন্যায্য দাম পায় না। এটাই হচ্ছে দুঃখ। আসলে বাংলাদেশের দামাল ছেলে কারা, সোনার ছেলে কারা? কৃষকরা। কৃষকেরা আসলে ন্যায্য পণ্যর দাম পায় না, এই জন্য তারা বিভিন্ন কাজে লিপ্ত হয়। তো এই হচ্ছে বিষয়। গ্রামে যখন আসি চেষ্টা করি আর কি নিজেকে কৃষিকাজের সাথে মিলিয়ে নেওয়ার। আমি ছোটবেলায় এই কাজগুলো করতাম, বাট এখন তো করা হয় না। আমি যেহেতু একজন কৃষকের সন্তান, গর্ব করে বলি আমার বাপ কৃষক ছিল, আমিও একজন কৃষকের সন্তান। আমার বাড়ি গ্রামে, কাজের সুবিধাতে ঢাকাতে থাকা হয়। গ্রামে যখন আসি কাজগুলা করি, কাজে নিজেকে জড়িত রাখি। আমাদের নিজস্ব কিছু কাজ আছে, এগুলা বাড়িতে যখন আসি আমি নিজেই করি। ঠিক আছে, মাশাআল্লাহ। পেঁয়াজ তো, পেঁয়াজের চারাগুলাও যথেষ্ট স্ট্রং আছে। বাদাম দিয়ে দিছে, ও রে। ভালো আছেন কাকা? বাদাম পেঁয়াজ একসাথে চাষাবাদ করছে, খুব সুন্দর। এই যে এটা বাদাম, এই শাড়িটাতে বাদাম, আর এই যে এটা হচ্ছে পেঁয়াজ নিরানি দিতেছে। 11টা বাজে গেছে গা, এখন পর্যন্ত কোনো রোদই দেখা নেই। এই যে এটা আলু।